আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৃষ্টিজনিত কারণে আমরা স্কুল, কলেজ বা ভার্সিটি কোথাও গিয়ে আমরা ক্লাস করার মতো সেরকম সুবিধা পাচ্ছি না। এমন একটা সময়ে আমাদের মাঝে বৃষ্টি হচ্ছে যে সময় আমাদের স্কুল বা আমাদের কর্মস্থলে যাওয়ার সময় ওই সময়টার মধ্যেই কিন্তু বৃষ্টিটা হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট আমরা খুব ভালো একটা প্রবলেম ফেস করছি। আর এই প্রবলেমটা আরো বেশি ফেস করছে যারা আ প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী যারা আছে তারা। সো কারণ তাদের এখন রেগুলারলি ক্লাস করা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি চিন্তা করেছি যারা আ ওই লেভেলে পড়ে প্রাথমিক পর্যায়ে তাদের যে ইংলিশটা আছে ওইটার ক্লাসটা আপাতত আমি অনলাইনের মাধ্যমে যতটুকু পারা যায় আমি কন্টিনিউ করার ট্রাই করব ইনশাআল্লাহ। অ্যান্ড আমি আজকের এই ভিডিওতে বা আজকের এই ক্লাসটিতে আমরা ৩য় শ্রেণীর ইংলিশটা পড়ব। কারণ আমি আপাতত মানে অন্য ক্লাসের ইংলিশগুলোর পাশাপাশি এটাও আমাদের দরকার। কারণ এখান থেকে মূলত আমাদের ইংলিশ জার্নিটা একটু হার্ড হয়ে আসে। সো যার কারণে অনেক শিক্ষার্থীরা ৩য় শ্রেণীতে ওঠার পর ইংলিশটা একটু ভয়ে কাজ করে তাদের মাঝে। সো আজকের এই ভিডিওতে যতটুকু পারা যায় আমরা চেষ্টা করব। এবং বাইরে মোটামুটি বৃষ্টি হচ্ছে, হয়তো বা সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা। সো আজকের এই ভিডিওতে আমরা ৩য় শ্রেণীর যে ইংলিশ বইটা আছে আমরা ওইখান থেকে কিছু পড়ার ট্রাই করব। সো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলবো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখতে পারো। অ্যাজ এ রেজাল্ট তোমরা যে কোনো শ্রেণীর যে কোনো ইংলিশ, বাংলা অ্যান্ড অন্য সাবজেক্টের উপর ভিডিও পাবে, যে ক্লাসগুলো সরাসরি আমি নিয়ে থাকবো ইনশাআল্লাহ। সো আমরা সামনের দিকে আগাই। সো এই পাশে তোমরা দেখতে পাচ্ছ যে আমার যে পিডিএফ স্ক্রিনটা আছে, মানে বইয়ের যে স্ক্রিনটা আছে ওই পাশে শো হচ্ছে এবং এই পাশে আমি। সো এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, আমরা প্রথম ইউনিট থেকে শুরু করছি। দেখো, গ্রেডিংস, ফেয়ারওয়েলস, ইন্ট্রোডাকশন অ্যান্ড নাম্বারস। সো এখানে আমরা চারটা বিষয় পাচ্ছি। প্রথম আছে গ্রেডিংস। আমরা গ্রেডিংস শব্দের অর্থ হয়তো বা অনেকে জানি, আবার অনেকে জানি না। গ্রেডিংস মানে হচ্ছে অভিবাদন। আমরা যখন কারোর সাথে মিট করি, আমরা যখন যে তাকে সালাম দিই, আমরা মুসলিম হিসাবে যেভাবে আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এগুলোকে অভিবাদন বলা হয়। বাংলাতে অভিবাদন বলা হয়, আর ইংলিশে এটাকে গ্রেডিংস বলা হয়। সো হোপফুলি বুঝতে পারছো, গ্রেডিংস মানে হচ্ছে অভিবাদন। আর ফেয়ারওয়েলস মানে আমরা যে বিদায় নিই কারো কাছ থেকে, আমরা যে মানুষকে বলি গুড বাই, আবার দেখা হবে, সি ইউ, এই ধরনের কথাগুলো যে আমরা বলি ওইটাকে আমরা ফেয়ারওয়েলস দিয়ে প্রকাশ করি। সো এরপরে দেখো ইন্ট্রোডাকশন সাধারণত এটার মিনিং হয় ভূমিকা অর্থে, যে আমরা কিন্তু এখানে আমরা যে মিনিংটা নেব সেটা হলো পরিচয় অর্থে, যে আমরা নতুন কারোর সাথে পরিচয় হলে আমাদের যে ভূমিকা, আমাদের যে নিজস্ব যে বিষয়গুলো থাকে আমরা কারোর সাথে তুলে ধরি, যেরকম আমাদের নাম, আমাদের ইত্যাদি ইত্যাদি, আমরা কোন ক্লাসে পড়ি বা এরকম কিছু। সো তারপরে দেখো আছে অ্যান্ড নাম্বারস, মানে হচ্ছে নাম্বারস মানে আমরা জানি সংখ্যা সমূহ। সো এইগুলো ইত্যাদি মানে কোন শ্রেণী, এইগুলো একটা সংখ্যার মধ্যে পড়ে। সো নো প্রবলেম। এরপরে আমরা সরাসরি লেসনে চলে যাব। এখানে দেখো লেখা আছে হ্যালো, এই নাম্বারে দেওয়া আছে লিসেন অ্যান্ড সে, মানে শোনো এবং বলো। সো তোমরা এখান থেকে যে কঠিন বানানগুলো আছে গ্রেডিংস, ওই বানানগুলো ব্যবহার করবে, GREE বা EETINGS, গ্রেডিংস মানে হচ্ছে অভিবাদন। সো প্রথম উচ্চ সুরে কয়েকবার শুধু গ্রেটিংস এভাবে পড়বে, অ্যান্ড দেন ওই বানানটা তোমরা 10 বার বা 5 বার যতবারই পারো ওইটা লিখবে। সো অ্যাজ এ রেজাল্ট আমাদের যেই বানানটা আছে ওইটা কিন্তু মুখস্থ হয়ে যাবে, পাশাপাশি বাংলা অর্থটাও। সো বাংলা অর্থর ক্ষেত্রে প্রথমে যে কাজটা করবে, ইংলিশ প্রনাউন্সিয়েশনটা তোমার ক্লিয়ার হওয়ার পর তারপর গিয়ে তুমি বাংলায় মিনিং শিখবে। প্রথমে বাংলা বলবে, অভিবাদন, গ্রেটিংস, এরপরে এভাবে শিখবে, তারপর উলট পালট করে পড়বে যেন ওইটা খুব ভালোভাবে মেমোরাইজ হয়ে যায়। সো আমি যেটা আমার স্টুডেন্টদের ক্ষেত্রে করে থাকি আর কি। সো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাতিহা নামে একটা মেয়ে আছে এবং তার সাথে আরেকটা ছেলে আছে সঞ্জয়। সো এই দুজনের প্রথম একটা মিট আপ হয়েছে, প্রথম দিন তাদের একটা সাক্ষাৎকার, ওইটা এখানে আমরা ছোট্ট আকারে একটু দেখতে পাচ্ছি। এখানে তারা বলছে যে প্রথমে ফাতিহা বলছে যে গুড মর্নিং, যে শুভ সকাল। গুড মর্নিং মানে হচ্ছে শুভ সকাল। গুড বানান কীভাবে, GOOD, গুড, GOOD, গুড। এরপর মর্নিং বানান MORNING, মর্নিং। সো এটাকে যদি তোমরা সিলেবল করে পড়তে পারো আরও বেশি ভালো হয়, যেরকম MOR, মর, NING, নিং, মর্নিং, গুড মর্নিং, শুভ সকাল, এইভাবে। এরপরে গুড মর্নিং মানে শুভ সকাল, গুড মানে ভালো বা শুভ, এই ধরনের অর্থে গুডকে আমরা ব্যবহার করি। এরপর মর্নিং মানে হচ্ছে সকাল বা প্রভাত,
একটা যে কোনো একটা বলতে পারো। এরপর আছে হোয়াটস ইউর নেম, যে তোমার নাম কি, হোয়াটস, এখানে WHAT হোয়াট, এরপর অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমরা এখানে IS ইজ ছিল, হোয়াট ইজ ইউর নেম ছিল, এটাকে আমরা ওই আইটাকে অ্যাপোস্ট্রফির মাধ্যমে আমরা সংক্ষেপ করে নিয়েছি, এবং ওখানে যে একটা স্পেস হইতো ওই স্পেসটাকেও আমরা অ্যাপোস্ট্রফির মাধ্যমে আমরা ছোট করে নিতে পারছি। সো এই হলো মূল বিষয়। ইউর মানে তোমার, ইউ মানে তুমি, আর এটা শেষে আর যোগ করলে হয় তোমার বা আপনার বা তোর, এই ধরনের মিনিং দেয়। এরপরে নেম, নেম শব্দের অর্থ হচ্ছে নাম, আমরা সকলে জানি NAME, নেম মানে নাম। সো এই বানানগুলো তোমরা কয়েকবার উচ্চস্বরে পড়বে এবং বাংলা অর্থগুলো আমি যেভাবে বলছি সেভাবে মেনটেন করার ট্রাই করবে। এরপরে দেখো সঞ্জয়, গুড মর্নিং। সঞ্জয়, যেহেতু কেউ যদি তোমাকে প্রথমে সালাম দেয় তখন তুমি সালামের উত্তর দিবে ওয়া আলাইকুম আসসালাম। ঠিক গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, এইগুলোর ক্ষেত্রেও ঠিক এরকমটাই হয়। কেউ তোমাকে গুড মর্নিং বললো, তুমিও তার প্রতি উত্তরে গুড মর্নিং দিয়ে শুরু করবে। যেরকম এখানে বলা হচ্ছে যে গুড মর্নিং, সো ফাতিয়া গুড মর্নিং বলছে, এবার সঞ্জয় গুড মর্নিংই বলবে, সে সঞ্জয় বলছে যে গুড মর্নিং। তারপর ওই যে ফাতিয়া একটা প্রশ্ন করছিল যে হোয়াটস ইউর নেম, যে তোমার নাম কি, এবার আমরা সেই প্রশ্ন উত্তরটা দিব। যেরকম সঞ্জয় গুড মর্নিং, মাই নেমস সঞ্জয়, এখানেও নেমের পরে ইজ ছিল, IS ইজ, ওইটাকে আমরা অ্যাপোস্ট্রফির মাধ্যমে স্পেস এবং দুইটাকে আমরা বাদ করে দিয়েছি বা উচ্চ করে ফেলছি। সো ঘুরে ঘুরে কথা কিন্তু একটাই। এরপর আশেপাশে বুঝতে পারছো। এরপরে ফাতিয়া বলছি যে হাউ আর ইউ। সাধারণত আমাদের কি হয়, কারো যখন আমরা নাম জানি তারপর আমরা তাকে প্রশ্ন করি যে তুমি কেমন আছো। যেরকম আমি যখন অনেক সময় ফরেনিয়ারদের সাথে কথা বলি তখন ফার্স্ট অফ অল আমরা এইভাবে শুরু করি। সে আমাকে প্রশ্ন করলো যে হ্যাঁ ম্যান হোয়াটস ইউর নেম, আমি বললাম যে মাই নেম ইজ বখতিয়ার গালিব, অ্যান্ড হোয়াটস ইউর নেম, সে তার নাম বললো। তো তখন আমি বললাম যে হাউ আর ইউ বা হাউ ইজ গোয়িং ম্যান। সো তখন সে বললো যে আলহামদুলিল্লাহ আই এম প্রিটি গুড, এভরিথিং ইজ গোয়িং গুড, এইভাবে সে উত্তর দিল। ঠিক এই ক্ষেত্রেও কিন্তু এরকম হয় যে আমি এখানে বলবো যে ফাতিয়া তাকে জিজ্ঞেস করতেছি যে হাউ আর ইউ, তুমি কেমন আছো। তো ফাতিয়ার উত্তরে সঞ্জয় বললো যে আই এম গুড, যে আমি ভালো আছি, অ্যান্ড থ্যাঙ্কস, থ্যাঙ্কস মানে হচ্ছে ধন্যবাদ, আই এম মানে আমি হই, গুড মানে ভালো, আমি ভালো, তারপর থ্যাঙ্কস মানে হচ্ছে ধন্যবাদ, এরপর হচ্ছে অ্যান্ড ইউ, আর তুমি কেমন আছো। অ্যান্ড ইউ মানে এবং তুমি, আর তুমি, এটা ডিপেন্ড করবে, এটা অর্থটা আসবে, আর তুমি এটা হবে, কিন্তু আগে যে মিনিংটা থাকবে। যেরকম কেউ তোমাকে জিজ্ঞেস করলো যে তোমার পরিবারের অবস্থা কেমন, হোয়াট অ্যাবাউট ইউর ফ্যামিলি, যে তোমার পরিবার কেমন বা তোমার পরিবারের খোঁজখবর কি এরকম। সো তখন তুমি বললে আলহামদুলিল্লাহ মাই ফ্যামিলি মেম্বার্স আর অল আর গুড, অ্যান্ড ইউর, তখন এই যে ইউর বললে এখন তার বলছে যে তোমার ফ্যামিলিরা কেমন আছে। ঠিক এইখানেও ঠিক সেমভাবে এই অর্থটা হয়েছে যে অ্যান্ড ইউ মানে তুমি কেমন আছো। আবার সে উল্টিয়ে হাওয়ার ইউ না বলে, সঞ্জয় হাওয়ার ইউ আবার না বলে ফাতিয়াকে প্রশ্ন করলো যে অ্যান্ড ইউ, আর তুমি কেমন আছো। হোপফুলি ইউ গট ইট ম্যান। সো তারপর দেখো ফাতিহা বলছে আই এম অলসো গুড, যে আমিও ভালো আছি। অলসো মানে ও, মানে কোনো কিছু শেষে আমিও, তুমিও, ইউ আর অলসো ফাইন, যে তুমিও ভালো আছো, এই ধরনের অর্থ, যে তুমিও, আমিও, সেও, এই ধরনের ক্ষেত্রে আমরা অলসোটাকে ব্যবহার করতে পারি। সো আশা করছি এটা খুব ইজিলি বুঝতে পারছো। সো এখানে আমরা যে বিষয়টা, আমি সরাসরি যদি বাংলা বলি, সঞ্জয় ফাতিহা এসে বলতেছে একজন ছেলেকে যে গুড মর্নিং, শুভ সকাল, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। তারপর সঞ্জয় নামে একটা ছেলে বলতেছে গুড মর্নিং, তার উত্তর দিচ্ছে, সে আবার উত্তর দিচ্ছে মাই নেম সঞ্জয়, আমার নাম সঞ্জয়। এরপরে ফাতিহা বলতেছে হাউ আর ইউ, যে তুমি কেমন আছো। তখন সঞ্জয় বলতেছে যে আই এম গুড, আমি ভালো আছি, থ্যাঙ্কস ধন্যবাদ, অ্যান্ড ইউ, আর তুমি কেমন আছো। সো এটাকে ইংলিশে শর্টকাট করে বলা হয়েছে অ্যান্ড ইউ দ্বারা। তারপর ফাতিহা বলছে আই এম অলসো গুড, আমিও ভালো আছি। সো আশা করছি এটা বুঝতে পারছো। এবার আমরা 3 নাম্বার সেকেন্ড পেজে যদি যাই, এখানে দেখো একটা ছেলে এবং একটা মেয়ে দাঁড়ানো আছে। সো একটা সম্ভবত মাঠের মধ্যে, যে স্কুলের সামনে যে মাঠগুলো থাকে বা ব্যালকনি টাইপের কিছু একটা, ওইখানে তারা দাঁড়ানো। ওইখানে দেখো তারা বলতেছে একটা মেয়ে নাম হচ্ছে গিয়ে তার ফারিহা, আর একটা ছেলে যার নাম হচ্ছে গিয়ে রাহাত। সো তারা দুইজনে চেনা পরিচিত। সো কেউ কারো নাম কিন্তু জানতে চাইবে না, এখানে কেউ কারো নাম জানতে চাইবে না। সে সরাসরিভাবে প্রশ্ন করবে যে হ্যালো রাহাত, যেহেতু সে তার নাম জানে। আমি যদি তোমার নাম জানি, তো আমার তো তোমার নাম জানার কোনো প্রয়োজন নাই, যে হোয়াটস ইউর নেম, আমার তো সেটা জানার প্রয়োজন নেই। এখন ধরো তুমি একজনকে দেখলে যে সে তোমার বন্ধু, তার নাম এটা, এখন তার তো তোমার প্রয়োজন নেই তাকে আবার নতুন করে তার সাথে তোমার রিকগনাইজ হওয়ার, যে হোয়াটস ইউর নেম,
হোয়ার আর ইউ ফ্রম, তুমি তো জানো সে বাড়ি থেকে আসছে বা তার বাড়ি অমুক জায়গায়, সব কিছুই তুমি জানো, তখন তো তোমার আর এগুলো প্রশ্ন করার দরকার নাই। সো তুমি সরাসরি কি বলবে যে দেখা হয়েছে, হাউ আর ইউ, তুমি কেমন আছো, এই ধরনের অর্থে। ঠিক এইখানেও ফারিহা নামে যে মেয়েটা, সেও একই কাজ করছে। সে বলতেছে যে হ্যালো রাহাত, হ্যালো রাহাত, ওহে রাত। হ্যালো শব্দের বাংলা হচ্ছে ওহে। সো আমরা হ্যালো, এটা বাংলা বললে সুন্দর শোনায় না, যেই কারণে আমরা সবাই ইংলিশটাই ব্যবহার করি। সো এখানে হ্যালো রাহাত, হ্যালো রাহাত। এরপর বলছে হাউ আর ইউ, যে তুমি কেমন আছো। এরপর ফারিয়া, রাহাত বলছে হাই ফারিয়া, হেই ফারিয়া, আই এম ফাইন, আমি ভালো আছি, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ, থ্যাংকস মানে শুধু ধন্যবাদ। সো হোপফুলি ইউ গট দ্য পয়েন্ট, আই থিঙ্ক ইউ আর দ্য ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সো তারপর আমরা যদি সি নাম্বারে দেখি, দেখো এখানে পেয়ার ওয়ার্ক অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন একটা ভেরি বি উইথ ইউর ফ্রেন্ডস। মানে এখানে যে পেয়ার ওয়ার্ক মানে দলবদ্ধ একটা কাজ দিয়েছে আমাদের, এখানে আমাদেরকে এই ডায়লগটাকে আমরা ফুলফিল করব। এই ডায়লগটা নিয়ে আমরা আমাদের বন্ধুদের সাথে আলোচনা করব যে এই ডায়লগটা কীভাবে কী করতে হবে। সো এবার আমরা সরাসরি আমরা এখানে চলে যাই। সো এখানে এ নাম্বারের মধ্যে কিছু হিন্টস বা কিছু নিদর্শন দেওয়া আছে, বাট বি নাম্বারের মাঝে সেরকম কিচ্ছু দেওয়া নাই। সো কোনো চিন্তা নাই, আই এম হিয়ার। সো প্রথমে দেখো লেখা আছে লেটস প্র্যাকটিস, চলো আমরা অনুশীলন করি। প্র্যাকটিসের বাংলা হচ্ছে অনুশীলন করা, প্র্যাকটিস মানে অনুশীলন করা। সো লুক অ্যাট অ্যাক্টিভিটি, যে এই অ্যাক্টিভিটি বা এই কার্যকলাপগুলোর দিকে তাকাও। এ নাম্বারে যে কার্যকলাপ আছে ওই দিকে আমাদের তাকাতে বলছে। সো আমরা তাকালাম। সো এরপর রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স, যে সঠিক শব্দগুলো ওই বক্স বা ফাঁকা জায়গাগুলোর মধ্যে বসাও বা লিখো। সো আমরা ফলো করার ট্রাই করবো, কারণ আমরা আগে থেকে পড়েছি। যেরকম কেউ যদি আমাদেরকে গুড মর্নিং বলে, আমরাও তার উত্তরে গুড মর্নিং বলবো। কেউ যদি প্রশ্ন হোয়াটস ইউর নেম, তো আমরা আমাদের নাম বলবো যে মাই নেমস গালিব, আর তোমার নাম যা হবে তুমি বলে দিবা। সো এখানে দেখো লেখা আছে রানা, গুড মর্নিং, হোয়াটস ইউর নেম। সো রানা একটা ছেলের নাম, সে বলতেছে গুড মর্নিং, হোয়াটস ইউর নেম। সে কাউকে একজনকে বলছে, ইঙ্গিত করে বলছে, তার সামনে হয়তো কেউ আছে। সো তারপর সীমা নামে একটা মেয়ে, দেখো সীমা, এটা আমি যতটুকু জানি একটা মেয়ের নামই হওয়ার কথা। সো সে বলছে, সে অবশ্যই এখানে বলবে গুড মর্নিং, আর তোমরা এই ফাঁকা জায়গাটার মধ্যে গুড মর্নিং লিখবে। তারপর মাই নেমস দেওয়া আছে, তারপর একটা ফাঁকা জায়গা বা গ্যাপ দেওয়া আছে, ওই গ্যাপের মধ্যে আমরা বলবো মাই নেমস সীমা। যেহেতু এখানে সীমা নামটা দেওয়া আছে, সীমা উত্তর দিচ্ছে, সো এখানে আর কারো নাম হবে না। সো এটা কিন্তু অনেক শিক্ষার্থীরা ভুল করে তাদের নাম বলে দেয়, না এখানে কিন্তু তোমার নাম হবে না। যদি প্রশ্নের মধ্যে কারো নাম উল্লেখ করা থাকে ওই নামটাই বলবে এখানে। যেরকম ফাতিহা আর সঞ্জয়ের কনভারসেশনের মধ্যে আমরা দেখেছি, ওই ডায়লগটা যেরকম ছিল এখানেও ঠিক সেম। Hopefully you got the point. So if you don't understand any word or any line, you can ask me and I'll try to give you answer soon. So তারপর আমরা বি নাম্বারটা আমরা নিজেরা একটু ফিল করি। আমি তোমাদেরকে কিছু সময় দিই and দেখবো তোমরা এটাকে ফিল করতে পারবে না। যতক্ষণ আজানটা হচ্ছে ততক্ষণ এটা কাজটা করে ফেলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সো হোপফুলি এটা যারা না পারো নাই, মানে এটাকে যারা করতে পারো নাই, তাদের জন্য আমি এখানে ক্লিয়ার করি। সো এখানে যেহেতু সারা একটা মেয়ের নাম দেওয়া আছে, সো এখানে সারা বলবে যে গুড মর্নিং। যেহেতু তারা সকালবেলায় দেখা করছে, অবশ্যই গুড মর্নিং বলবে। আর যদি দুপুরবেলা
তারা মিট করতো তখন বলতো যে গুড আফটারনুন, আর সন্ধ্যা হলে গুড ইভিনিং, আর রাত্রে হলে গুড নাইট, যেটাই হোক না কেন। সো এখানে আমরা লিখবো গুড মর্নিং, হোয়াটস ইউর নেম। সো ও যেহেতু সারা যেহেতু গুড মর্নিং বলছে, মানিকও গুড মর্নিংয়ে বলবে। সো এখানে মানিক গুড মর্নিং, মাই নেমস মানিক, এটা বলবে। সো হোপফুলি ইউ গট দ্য আনসার। সো যদি পেরে থাকো অবশ্যই কমেন্ট বক্সে তুমি লিখতে পারো যে আমি পেরেছি। সো তারপরে আমরা সরাসরি চলে যাচ্ছি 3 নাম্বার পেজে। এখানে আছে টকিং অ্যাবাউট মাইসেলফ, মানে আমরা আমাদের নিজেদের সম্পর্কে কথা বলবো এখানে। সো এখানে আমরা যদি দেখি S1 এবং S2, সো S1 এর মধ্যে এখানে হিন্টস দেওয়া আছে, এখানে বলা আছে যে কিভাবে S2 কে তুমি ফিল ইন করবা। সো এখানে আমরা পড়ি অ্যালেক্স ইজ মাই নেম। সো এখানে একটা ছেলের নাম দেওয়া আছে অ্যালেক্স। সো এখানে তুমি তোমার নাম দিবা, যেরকম আমার নাম গালিব ইজ মাই নেম। এই যে আমি কিন্তু বি নাম্বার মানে S2 নাম্বারটা কিন্তু আমি এখান থেকে এটার সাথে সাথে ফিল করে দিচ্ছি। যেরকম এরপর বলছে যে ফুটবল ইজ মাই গেম, মানে অ্যালেক্সের প্রিয় খেলা হলো ফুটবল। সো এখানে তোমার প্রিয় খেলা ধরো ক্রিকেট, আমার মতো তুমি আমার মতো ক্রিকেট খেলতে বেশি পছন্দ করো, আমি যদিও ফুটবল খেলি। সো এখানে তুমি লিখতে পারো ফুটবল ইজ মাই গেম, অথবা ক্রিকেট ইজ মাই গেম। ইফ ইউ লাইক টু প্লে ক্রিকেট ইউ ক্যান ইউজ ক্রিকেট ইজ মাই গেম। সো ক্রিকেট বানানটা একদমই সিম্পল, CRICKET, ক্রিকেট, খুবই ইজি ক্রিকেট বানান। আর ফুটবল বানান FOOTBALL, ফুটবল। সো এরপরে 3 নম্বর দেখো রেড ইজ মাই কালার, যে আমার প্রিয় রং হলো লাল। সো এখানে ধরো আমি যদিও এত কালার টালারের নাম জানি না, সো আমার পরানো যে জুব্বা এইটার যে কালার ওইটাও আমি জানি না সেরকম। সো ধরো আমার প্রিয় কালার হলো হোয়াইট, মানে সাদা। সো আমি বললাম যে হোয়াইট ইজ মাই কালার। হোয়াইট বানানটাও খুবই সোজা, WHITE, হোয়াইট, খুবই সিম্পল। হোয়াইট ইজ মাই কালার, আমার প্রিয় রং হলো হোয়াইট বা সাদা। এরপরে দেখো রোজ ইজ মাই ফ্লাওয়ার, যে আমার প্রিয় ফুল হলো রোজ বা গোলাপ। সো এখানে ধরো তুমি গোলাপ না বলে তুমি বললা যে সানফ্লাওয়ার মানে সূর্যমুখী যে ফুল। আমি ফুল টুল এগুলো ভালো চিনি না, সো আমার সে ভালো তোমরা চিনবা, আর যারা মেয়ে আছে তারা তো আরও বেশি চিনবে, বিকজ দ্য গার্লস লাভ ফ্লাওয়ার্স, দ্যাট সিম্পল। অ্যান্ড এরপরে এইভাবে কন্টিনিউ করতে বলছে। সো তুমি এগুলো দিয়ে কিছু সেন্টেন্স আমাকে বানিয়ে দিতে পারো। তোমার ফেভারিট গেম কি, তোমার ফেভারিট কালার কি, তোমার ফেভারিট ফ্লাওয়ার কি, তোমার নাম কি, এইগুলো দিয়ে তুমি কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারো। অথবা যদি তুমি না পারো তুমি খাতার মধ্যে লিখবে, লিখে ছবি উঠিয়ে আমাকে ফেসবুক পেজে দিয়ে দিতে পারো, অথবা ফেসবুকের কমেন্ট বক্সে দিয়ে দিতে পারো। আমি চেষ্টা করব তোমাদের এই কমেন্টগুলো দেখবা। আর না পারলে তোমাদের আব্বু আম্মু যারা আছে তাদেরকে বলবা যে গালিব স্যার বলছে এটাকে ছবি উঠাইয়া আমাদের এখানে দিতে, সো প্লিজ আমার এটা দাও। সো আমি বুঝবো যে না তোমরা আসলেই লেখাপড়া করো এবং তোমরা ভালোই লেখাপড়া করো, এবং আমি এটা ক্লিয়ার হবো যে তোমরা আমার ক্লাস বুঝতে পারছো। এরপরে টকিং অ্যাবাউট মাই সেলফ, আমরা পেজ নাম্বার 4-এ চলে এসেছি। সো পেজ নাম্বার 4-এ যে বিষয়টা আসছে, লিসেন অ্যান্ড সে, আবারও একই কথা শোনো এবং বলো। এখানে দেখো সাকিবা একটা মেয়ের নাম, তার সাথে আছে জাহিদ। সো সাকিব আর জাহিদ এরা দুইজনের আগে থেকে পরিচয়, দুইজনের খেলাধুলার বিষয় ভিন্ন, বাট একটা জায়গায় মিল আছে। কোথায় জানো? ওইটা হলো তাদের যে পড়া আছে, তারা যে সাবজেক্টে বেশি পছন্দ করে, দে লাভ মোস্ট লাইক টু প্লে, দে মোস্ট লাইক টু রিড ইংলিশ, লাইক মি। সো আমরা এটা পড়ি, এই যে একটা মেয়ের হাতে ফুটবল, ছেলের হাতে ক্রিকেট বল এবং একটা ক্রিকেট ব্যাট। সো আমরা একটু নিচে গিয়ে পড়ি। এখানে সাকিবা, হ্যালো জাহিদ, হোয়াটস ইউর ফেভারিট গেম? ওহে জাহিদ, সাকিবা বলছে হ্যালো জাহিদ, বা ও হেলোর বাংলা আমরা বলছিলাম ওহে, আর হেলোর বাংলা আমরা বলি না, কারণ এটা শুনতে একটু অন্যরকম শোনা যায়, হ্যাঁ, যার কারণে। হোয়াটস ইউর ফেভারিট গেম, যে তোমার প্রিয় খেলা কি? জাহিদকে প্রশ্ন করছে সাকিবা যে তোমার প্রিয় খেলা কি? এবার জাহিদ বলতেছে হাই সাকিবা, ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম। ফেভারিট গেম মানে ফেভারিট মানে হচ্ছে প্রিয় বা সবচেয়ে পছন্দনীয়। সো যেরকম আমার মিষ্টি খেতে অনেক ভালো লাগে, সো আমি বলতে পারি এভাবে সুইট ইজ মাই ফেভারিট ফ্রুট, সুইট ইজ মাই ফেভারিট ফুড, আমার মিষ্টি অনেক বেশি পছন্দ, মিষ্টি আমার প্রিয় খাবার, এভাবে আমরা বলতে পারি। বা ধরো তোমার ওই সিঙ্গারা খেতে অনেক পছন্দ, তো তুমি বলতে পারো সিঙ্গারা ইজ মাই ফেভারিট ফুড, যে সিঙ্গারা আমার প্রিয় খাবার, সেভাবে তুমি বলতে পারো। ঠিক এখানে এটাই হয়েছে ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম। এখন যদি ধরো তোমার ক্রিকেট ছাড়া অন্য কোনো একটা বিষয় ফেভারিট গেম থাকে,
ওইটাকেও তুমি বলতে পারো যে ফেভারিট বানান FABOURIT ফেভারিট, আর গেম মানে হচ্ছে খেলা, সাকিবা একটা মেয়ের নাম, হ্যাঁ, আর গেম মানে খেলা, ইজ মানে হয়, মাই মানে আমার, ফেভারিট মানে গেম, ফেভারিট মানে প্রিয়, গেম মানে খেলা। অ্যান্ড ইউরস, আর তোমার প্রিয় খেলা কি? ওই যে আমরা পড়ছিলাম যে অ্যান্ড ইউর মানে দ্বারা আর তোমার, আগের প্রশ্নের উপর তার প্রশ্নের উপর ডিপেন্ড করে যে এটার মিনিংটা কি হবে। হোপফুলি ইউ গট ইট বিকজ ইউ আর আ ব্রিলিয়ান্ট, am I right? সো তারপর সাকিবা বলতেছে আই লাইক টু প্লে ফুটবল, যে আমি ফুটবল খেলতে পছন্দ করি। জাহিদ বলছিল আমার ক্রিকেট খেলতে বেশি পছন্দ আমার মতো, আর সাকিবা বলতেছে যে না, আমার ফুটবল খেলাটাই অনেক বেশি পছন্দ। সো সাকিবা ফুটবল খেলতে বেশি পছন্দ করে। এখন ধরো তোমার ফুটবল না, এখন তোমার সাইকেল চালাতে অনেক বেশি পছন্দ, তো তুমি বলতে পারো যে আই লাভ টু বা আই লাইক টু রাইডিং বাইসাইকেল, যে আমার সাইকেল চালাতে অনেক বেশি পছন্দ। সাইকেলের বাংলাটা মনে রাখবা, দুই চক্র বিশিষ্ট যান, যেই চক্র মানে হচ্ছে গোল বা সার্কেল, ওই যে সাইকেলের মধ্যে সার্কেল থেকে সাইকেল আসছে, সো যে দুইটা চক্র বা গোল জাতীয় দুইটার উপর ভর করে পায়ে চালিত যান, যেটা পা দিয়ে চালায় যেতে হয়। সো সাইকেলের মধ্যে দুইটা প্যাডেল থাকে, ওইটাকে আমরা এভাবে দিয়ে চালাই। যারা সাইকেল চালাতে পারো তারা জানো, বা দেখছো জীবনে যে সাইকেল কীভাবে চালায় তারা হয়তো বা জানো। সো তারপর জাহিদ একটা প্রশ্ন হয়েছে, হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট সাকিবা, হোয়াটস ইউর, আর কি হয় তোমার ফেভারিট মানে প্রিয় সাবজেক্ট, তোমার প্রিয় সাবজেক্ট কি সাকিবা? সাবজেক্ট বানান SUBJECT, সাবজেক্ট মানে বিষয় বা পড়াশোনার বিষয়, আবার সাবজেক্ট এটা অন্য অন্য অর্থেও ব্যবহার হয়। সো যাই হোক, সাবজেক্ট মানে তোমার প্রিয় খেলা কি, মানে তোমার প্রিয় সাবজেক্ট বা তোমার প্রিয় বিষয়ের নাম কি সাকিবা? তারপর সাকিব উত্তর বলতেছে যে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, যে ইংলিশ হয় আমার প্রিয় সাবজেক্ট বা আমার প্রিয় বিষয়। সো যেহেতু সাকিবার প্রিয় বিষয় ইংলিশ, আমার মতো মেবি ইউ লাইক ইংলিশ লাইক মি। সো তারপর জাহিদ বলতেছে ও আচ্ছা, আই লাইক ইংলিশ টু, TOO, এই টু দ্বারা বোঝায় একটু জোর দ্বারা আমারও, তোমারও, এই ধরনের অর্থে এই টুটা ব্যবহার করা হয়। আর লাইক মানে আই মানে আমি, লাইক মানে পছন্দ করা, আই লাইক ইংলিশ টু, আমিও ইংলিশ অনেক বেশি পছন্দ করি। সো এটাকে যদি আমরা সামারাইজ করি তাহলে এরকম হয় যে সাকিবা আর জাহিদ তারা দুইজন ফ্রেন্ড, তো তারা নতুন একটা স্কুলে ভর্তি হয়েছে এবং তারা তাদের প্রিয় সাবজেক্ট বা প্রিয় খেলা সম্পর্কে জানতে চাচ্ছে। সো সাকিবা জাহিদকে প্রশ্ন করলো যে হোয়াটস ইউর ফেভারিট গেম, তোমার প্রিয় খেলা কি? জাহিদ উত্তরে বললো যে মাই ফেভারিট গেম ইজ ক্রিকেট, আমার প্রিয় খেলা হলো ক্রিকেট। অ্যান্ড ইউরস, আর তোমার প্রিয় খেলা কি? তখন সাকিবা উত্তর বললো যে আই লাইক টু প্লে ফুটবল, যে আমি ফুটবল খেলতে পছন্দ করি। তারপর জাহিদ প্রশ্ন করলো সাকিবাকে হোয়াটস ইউর ফেভারিট গেম, যে তোমার হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট, যে তোমার প্রিয় সাবজেক্ট বা তোমার প্রিয় বিষয় কি? তখন সাকিবা বলল যে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, যে ইংলিশ আমার প্রিয় বিষয়। তখন জাহিদ বলল ও আই লাইক ইংলিশ টু, আমিও ইংলিশকে পছন্দ করি অনেক, ইংলিশ সাবজেক্টটা আমারও অনেক প্রিয়, বিকজ অফ ইটস আ ল্যাঙ্গুয়েজ, ইটস আ প্রিটি ইজি টু স্পিক, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট বি ইংলিশ স্পিকার ইউ ক্যান very soon if you know something about English, and I think you will speak English soon. Okay, and let's see the fifth number page. So তার আগে আমরা এখানে একটু বিষয় আছে, দেখো অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইউর ফ্রেন্ডস, যে এখানে অ্যাক্ট আউট, যে এই কাজগুলো করো, অ্যাক্ট আউট দ্য ডায়লগ, যে এই একটা ডায়লগের কাজ করো তোমরা ইন অ্যাক্টিভিটি, এই কার্যকলাপের মাধ্যমে, যে উপরে যে কার্যকলাপ হয়েছে ওইটার মাধ্যমে তোমরা একটা নিজেরা একটা কাজ করো, যে বি নাম্বারে ওই যে উইথ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুদের সাথে। সো এখানে আমরা কিছু প্রশ্ন দেখছি যে লেটস প্র্যাকটিস। সো এক নম্বরে দেখো পুট টিক মার্ক, টিক মার্ক তো বুঝে এরকম বা সঠিক চিহ্ন যেটাকে আমরা বলি, মার্ক মানে হচ্ছে চিহ্ন, পুট মানে হচ্ছে দাও, আর টিক মানে হচ্ছে এরকম যেটা সঠিক। সো মার্ক টু দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরে
তুমি টিক চিহ্ন দিবে। সো এখানে দেখো হিয়ার ফেভারিট মিন্স, সো আমরা কি বলছিলাম ফেভারিট মানে সবচেয়ে প্রিয় জিনিস, যেটা আমাদের অনেক বেশি প্রিয়, আর বেশি প্রিয় বেশি পছন্দনীয় এটাকে আমরা মোস্ট লাইক বলি। সো এখানে দেখো বি নাম্বারটা আছে ডিসলাইক, মানে ডিসলাইক মানে হচ্ছে অপছন্দ করা, যে জিনিসটা তুমি একবারই অপছন্দ করো। আর ফেভারিট মানে কি প্রিয়, প্রিয় জিনিসটা অবশ্যই পছন্দনীয়। সো তার মানে বি নাম্বারটা অ্যান্সার হচ্ছে না, আমাদের অ্যান্সার হচ্ছে এই নাম্বার মোস্ট লাইক। আশা করছি তুমি বুঝতে পারছো। এরপরে দেখো হিয়ার গেম মেন্স, যে এখানে গেম বা খেলা কি কে কোন জিনিসটাকে কোন শব্দকে ইঙ্গিত করছে বা খেলার মানে কি। সেখানে দেখো রিডিং বুক তো বই পড়া, আর বই পড়া তো কোনো খেলা না, এটা আমাদের ইট ক্যান হেল্প আস টু ইমপ্রুভিং আওয়ার নলেজ, মানে এটা আমাদের ব্রেনকে, আমাদের জ্ঞানকে আরও বেশি উন্নত করতে সাহায্য করে বই পড়া। যেরকম আমরা এই বইটা পড়ে আমরা নতুন নতুন অনেক বেশি জানছি, অনেক আমরা শিক্ষিত হব, জ্ঞানী হব, আমরা দেশ জাতি সমাজ পৃথিবীকে বদলাবো, আমরা এই জন্য আমরা লেখাপড়া করতেছি, এবং দুনিয়া এবং আখেরাতে আমরা সফলকামী হব, এই জন্য আমরা লেখাপড়া করতেছি। সো এখানে তো মানে গেম দ্বারা তো এটাকে বোঝাচ্ছে না, গেম মানে হচ্ছে খেলা। সো এখানে স্পোর্ট, SPORT, স্পোর্ট মানে হচ্ছে খেলা, স্পোর্ট মানে হচ্ছে ক্রিয়া, আর ক্রিয়া যেই কথা খেলা একই কথা। সো আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম এই নাম্বার। প্রথমটা হচ্ছে হিয়ার ফেভারিট মেন্স, এখানে হবে মোস্ট লাইক, এবং বি নাম্বারটা বা 2 নাম্বারটা দেখো ওইখানে হচ্ছে হিয়ার গেম মেন্স, এটা হবে স্পোর্ট বা খেলা বা ক্রিয়া। সো এরপর আমরা 2 নাম্বার কোয়েশ্চেনে চলে যাই। অ্যাস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, যে নিচের প্রশ্নগুলো, আমরা যে প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলোর অনুসরণ করে আমরা উত্তর দেব ওই যে এখান থেকে, এই যে এখানে যে আমরা যে এতক্ষণ যে পড়লাম সাকিব অ্যান্ড জাহিদের যে ডায়লগটা, ওইখান থেকে আমরা উত্তর দেব। সো এখান থেকে যদি আমরা উত্তর দিতে চাই তাহলে হয় এরকম যে হোয়াট ইজ জাহিদস ফেভারিট গেম, জাহিদের প্রিয় খেলা কি, হোয়াট ইজ জাহিদস ফেভারিট গেম, এটা দিয়ে কিন্তু আমরা অনেক বাক্য বানাতে পারি। যেরকম হোয়াট ইজ ইউর ফেভারিট গেমস, এখানে জাহিদ বাদ দিয়ে আমরা তোমার নাম দিতে পারি, হোয়াটস ইউর ফেভারিট গেমস, এরকম আমরা দিতে পারি। ওকে, সো আশা করছি তুমি বুঝতে পারছো। সো এখানে আমরা উত্তরটা বলতে পারি যে জাহিদের প্রিয় খেলা ছিল ক্রিকেট, জাহিদের প্রিয় খেলা ছিল ক্রিকেট। তো আমরা এইভাবে লিখতে পারি জাহিদস ফেভারিট গেম ইজ ক্রিকেট, অথবা বলতে পারি ক্রিকেট ইজ জাহিদস ফেভারিট গেম, দুইভাবেই লেখা যায়। সো আমি আমার স্টুডেন্টদেরকে শিখেছি এইভাবে যে ক্রিকেট ইজ জাহিদস ফেভারিট গেম, অথবা জাহিদস ফেভারিট গেম ইজ ক্রিকেট। সো দুইটাই দিতে পারো, তবে ফর্মাল হচ্ছে আমার কাছে যেটা ফর্মাল মনে হয় সেটা হলো ক্রিকেট ইজ জাহিদস ফেভারিট গেম, এটা অনেকটা বেশি সুন্দর হয়। সো আমরা মনে রাখবা হোয়াটের পরিবর্তে আমরা অ্যান্সারকে আনছি, মানে প্রশ্নর পরিবর্তে এখানে প্রশ্ন হলো হোয়াট মানে হচ্ছে কি। সো এই হোয়াটের পরিবর্তে আমরা অ্যান্সারকে আনবো, উত্তরকে আনবো, কির পরিবর্তে আমরা উত্তর আনবো। সো উত্তর হচ্ছে ক্রিকেট, সো আমরা এখানে আনলাম হোয়াটের পরিবর্তে আনলাম ক্রিকেট। এরপরে ইজি থাকবে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, ওইখানে আমরা ইজি ব্যবহার করব। সো এখানে আমরা লিখবো যে ক্রিকেট ইজ, এরপরে জাহিদসের জায়গায় আমরা জাহিদি রাখবো, জাহিদস, এরপরে ফেভারিট গেম, একদম সিম্পল। প্রথমে শুধু হোয়াটটাকে WHAT হোয়াট এটাকে বাদ দিয়ে তুমি এখানে ক্রিকেট বসায় দিবা, আর বাকিটুকু সেম। আমি সহজে আমার স্টুডেন্টদেরকে এইভাবে শিখাইছি, এবং তাদেরকে আলহামদুলিল্লাহ আমি যেভাবে প্রশ্ন দিয়েছি আমি শুধু এই ফরম্যাটটাকে ফলো করতে বলছি, আলহামদুলিল্লাহ তারা খুব সহজে এই ধরনের প্রশ্নগুলো অ্যান্সার করতে পারে। তোমরাও পারবে যারা প্রথমবার এই ক্লাসটা করছো আমার থেকে। এরপর বি নাম্বারটা দেখো, হোয়াট ইজ সাকিবাস ফেভারিট সাবজেক্ট, যে সাকিবার প্রিয় সাবজেক্ট কি। আমরা প্রথম প্রশ্নের মধ্যে কি শিখছি, প্রশ্ন যেটা থাকবে ওইটাকে আমরা ফেলে দেবো উত্তরের মধ্যে, আমরা ওইটাকে ফেলে দিয়ে আমরা যে উত্তর আছে ওইটাকে আনবো। সো এখানে উত্তর ছিল সাকিবার প্রিয় খেলা ছিল, প্রিয় সাবজেক্ট ছিল ইংলিশ। সো এখানে আমরা ইংলিশ আনবো ENGLISH, ইংলিশ। সো আমরা এখানে হোয়াটের পরিবর্তে ইংলিশ আনবো, ইংলিশ ইজ সাকিবাস ফেভারিট সাবজেক্ট, যে ইংলিশ হলো সাকিবার প্রিয় খেলা। সো এখানে আমরা উত্তরটা কিন্তু একদম ইজিলি করে ফেলছি, বাট 3 নাম্বার কোয়েশ্চেনটা একটু ডিফিকাল্ট, মানে একটু কঠিন। সো নো ওয়ারি, গালিব স্যার ইজ হিয়ার, হি ক্যান টিচ ইউ সো মাচ ইজিয়েস্ট ওয়ে। সো ইনশাআল্লাহ। সো এখানে আমি ধরে নিলাম যে তোমরা প্রথম দুইটা বুঝে গেছো, আর যদি না বুঝে থাকো কমেন্ট করতে পারো, আমি ওইটা নিয়ে ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। সো হোয়াট ডু জাহিদ অ্যান্ড সাকিবা টক অ্যাবাউট, যে জাহিদ এবং সাকিবা কি নিয়ে কথা বলছে, আমাদের মনে আছে না
যে জাহিদ অ্যান্ড সাকিবা তাদের নিজেদের সম্পর্কে কথা বলছে। তো আমরা এটার উত্তরটা এইভাবে দিতে পারি, জাহিদ অ্যান্ড সাকিবা টক অ্যাবাউট দেয়ার ফেভারিট গেমস অ্যান্ড সাবজেক্টস, যে তারা তাদের প্রিয় খেলা এবং তাদের প্রিয় সাবজেক্ট নিয়ে, প্রিয় বিষয় এবং খেলা নিয়ে কথা বলছে। অথবা তুমি আরো সহজে এইভাবে বলতে পারো যে জাহিদ অ্যান্ড সাকিবা টক অ্যাবাউট দেয়ার সেলফ। এখানে দেয়ার বানানটা এইভাবে THEIR, দেয়ার। জাহিদ অ্যান্ড সাকিবা টক অ্যাবাউট, তুমি এতটুকু প্রশ্ন থেকে লিখতে পারবা, জাহিদের পর থেকে অ্যাবাউট পর্যন্ত লিখবা, এরপরে THEIR দেয়ার এটা লিখবা। জাহিদ অ্যান্ড সাকিবা টক অ্যাবাউট দেয়ার ফেভারিট, দেয়ার সেলফ, অ্যাবাউট দেয়ার সেলফ, যে তারা তাদের নিজেদের সম্পর্কে কথা বলছে। সো খুবই ইজি, আমি আশা করছি তোমরা এটা বুঝতে পারবা। আর তাছাড়া আমি এই প্রশ্নের উত্তরটা ভিডিও ডেসক্রিপশন বক্সে বা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব, তোমরা একটু দেখে নিবা। সো তারপর আমরা এখান থেকে আধা ঘন্টার উপরে ভিডিও হয়ে গেছে। সো আমি চাচ্ছি না এত লং করতে। সো আমরা এই পেজটা পড়ে আজকের মতো এখানে সমাপ্ত করব। সো এরপরে দেখো গ্রেটিংস মানে অভিবাদন। সো দেখো প্রথম মানে 6th নাম্বার পেজের মধ্যে একজন শিক্ষিকা, একজন টিচার, মহিলা টিচার, তিনি ক্লাসের মধ্যে আসছেন। আসার পর তিনি বলতেছেন যে গুড মর্নিং স্টুডেন্টস। স্টুডেন্টসের মানে হচ্ছে, স্টুডেন্ট হচ্ছে একজন ছাত্র, আর স্টুডেন্টস মানে হচ্ছে ছাত্র ছাত্রী, ছেলে মেয়ে উভয়কেই বোঝায়। এটাকে বলা হয় প্লুরাল। ইংলিশ গ্রামারের ভাষায় এটাকে বলা হয় প্লুরাল, বা বহু বচন বা অনেকজন হলে ওইটাকে প্লুরাল বলা হয়। সো গুড মর্নিং, গুড মর্নিং মানে শুভ সকাল। আর যেহেতু সকালবেলা আমাদের ক্লাসটা শুরু হচ্ছে, এখানে যদি আমরা টাইমটাকে লক্ষ্য করি, দেখো 9টা কারেক্ট, 9টা বাজে, 9টা কিছু সেকেন্ড এদিক সেদিক। সো এখানে কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে 9টা বাজছে, তার মানে 9টা মানে সকাল। সো সেজন্য টিচার এসে বলতেছে যে গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল ছাত্রছাত্রীরা। তারপর ছাত্রছাত্রীরা বলতেছে যে গুড মর্নিং টিচার, যে শুভ সকাল শিক্ষিকা, আপনাকেও শুভ সকাল শিক্ষিকা। সো হোপফুলি ইউ গট ইট। টিচার বানান TEACHER, টিচার। এরপর STUDENTS, স্টুডেন্টস মানে হলো ছাত্রছাত্রী। সো ইউ গট ইট দ্য পয়েন্টস। এরপর আমরা লিসেন অ্যান্ড সে বি নাম্বারটা দেখি। এখানে দেখো হ্যালো, একজন শিক্ষিকা এবং একজন কয়েকজন ছাত্রছাত্রী, তারা দুপুরবেলা দেখো একদম 1টার সময় তারা ক্লাসের মধ্যে, মানে 1টার সময়, ওই সময়টাকে আমরা নুন বা আফটারনুন বলি। সো টিচার ক্লাসে এসে বলতেছে যে হ্যালো স্টুডেন্টস বা হ্যালো ছাত্রছাত্রীরা। এরপর গুড আফটারনুন, শুভ অপরাহ্ন। আফটারনুন মানে হচ্ছে শুভ অপরাহ্ন বা শুভ দুপুর বলতে পারো তুমি, যে শুভ দুপুর সোজা ভাষায় বুঝো তোমরা, যেহেতু এখন অনেকটা ছোট, অপরাহ্ন এটা বানানটা অনেকটা কঠিন এবং এই শব্দটা হয়তো বা অনেকেই প্রথমবার শুনছো। সো নো ওয়ারি, বড় হবা আরও নতুন নতুন শব্দ শিখবা এবং নিজের ব্রেনকে আরও বুস্ট আপ করবা, আরও অনেক বড় হবা। সো এখানে যেটা দেখো, তারপর স্টুডেন্টরা বলতেছে গুড আফটারনুন টিচার, যে আপনাকেও শুভ অপরাহ্ন শিক্ষিকা। সো এইভাবে কিন্তু আমাদের এই লেসনটা এখানে শেষ। সো তারপর এখানে আমরা আরও কিছু লেসন আমরা দেখতে পাচ্ছি। এখানে রাহাত, ফারিয়া এবং রিতা, এখানে 3টা কনভারসেশন একসাথে এসে যুক্ত হয়েছে, ওইটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সো যদি এরকমই অবস্থা থাকে, সো আশা করছি আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক অনেক বেশি এনজয়েবল ছিল এবং অনেক অনেক বেশি উপভোগ করছো এবং নতুন অনেক বিষয় শিখতে পারছো। সো বৃষ্টি যদি আমাদের কাম্য নয়, আমরা চাই আমাদের স্কুলে আবার ব্যাক করতে, আমরা চাই আমাদের মাদ্রাসায় আবার ব্যাক করতে, আমরা চাই আমরা আমাদের বন্ধু বান্ধবের সাথে একসাথে বসে দুষ্টাইম করতে, ক্লাসের মধ্যে বসে সবাই একসাথে ক্লাস করতে। সো আজকের এই ভিডিও লেসন থেকে হয়তো বা তোমরা এটা একটা বিষয় ক্লিয়ার হয়েছো যে ইংরেজি ভাষাটা শেখা বা ইংলিশ সাবজেক্টটাকে কোনোভাবেই পেন নেওয়ার দরকার নাই, একদমই ইজি। আমি আর ইংলিশ জার্নিতে আমার স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে বা ইংলিশে কথা বলার ক্ষেত্রে আমার কোনো শিক্ষক ছিল না। ইভেন আমার বাপ অনেক সময় আমাকে অনেকভাবে হেল্প করছে, বাট রিসেন্ট টাইমে আমি যখন ছোটোবেলায় অনেক হেল্প করছে, বাট বড় হওয়ার পর আমি ছোটোবেলায় অনেক মাইর খাইছি, যার কারণে আমি বড় হওয়ার পর চিন্তা করছি, এটা অন্য একটা লং একটা ঘটনা, আমি এটা অন্য কোনো দিন এক্সপ্লেন করবো। আজকে এতটুকু পর্যন্তই। সো সবাই সতর্ক অবস্থায় থাকবে এবং সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলকে নিরাপদ রাখেন।
এবং বৃষ্টি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত, এবং এটা আবার কখনো কখনো গজবও হয়ে যায় যখন এটাকে ওভার ফ্লাডিং হয়ে যায়, মানে অতিরিক্ত বন্যা প্রবণ হয়ে যায় তখন। সো সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, যে হে আল্লাহ আমাদেরকে কল্যাণময় বৃষ্টি দান করুন। সো যখন বৃষ্টি হবে আমরা সকলেই দোয়া করব যে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, যে আল্লাহ আমাদেরকে কল্যাণময় বৃষ্টি দান করুন। আর বৃষ্টির সময়টা এটা দোয়া কবুল হওয়ার সময়। সো আমরা সবাই সবার জন্য দোয়া করব। সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখুন, আমাকে সুস্থ রাখুন। আসসালাম।